আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো প্রিয় দর্শক এবং দিনী ভাই ও বোনেরা, তো আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও, এমন একটি আমলের কথা বলবো। তো বান মেরে আপনার শত্রুকে কিভাবে মেরে ফেলবেন, তো সেই সম্পর্কে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। শুধু শত্রু না, আপনি যদি একটি গাছেও ফু দেন তাহলে গাছটি অবশ্যই মারা যাবে। তো বন্ধুরা, গাছটি যদি মারা যায় তাহলে শত্রুর কী অবস্থা হবে আপনারা নিশ্চয়ই জানেন। তো বন্ধুরা, আমাদের অনেকের আশপাশ অনেক শত্রু থাকে। শত্রুর কারণে কেউ কোনোভাবে উন্নতি করতে পারে না, অনেকভাবে শত্রু ক্ষতি করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিলেন। তো সবার কম বেশি শত্রু আছে। তো বন্ধুরা, আপনারা যদি কিভাবে শত্রুকে একদম মেরে ফেলতে চান, ধ্বংস করতে চান, কিভাবে বান মেরে শত্রুকে মেরে ফেলাতে পারবেন, তো সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেউ স্কিপ করে দেখবেন না। যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আপনার কোনো কাজ হবে না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটি জিনপরি মিডিয়া, তো আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি করলে আপনার শত্রুকে একদম চিরবিদায় করতে পারবেন, মেরে ফেলতে পারবেন, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো কিভাবে বান তৈরি করবেন, কিভাবে বান মারবেন, তো কি কি জিনিস লাগে, তো সেই বিস্তারিত সব কিছু আমার এই ভিডিওতে থাকবে। তো আমি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদেরকে স্ক্রিনে দেখাবো কিভাবে আপনি আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন এবং একদম মেরে ফেলতে পারবেন, পৃথিবী থেকে চিরবিদায় করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে একটি বিষয়ে বলা দরকার। তো এই বিষয়গুলো আপনারা কীভাবে করবেন, কি জিনিস লাগবে, তো সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, এই আমলটি করতে হলে আপনাকে শ্মশান ঘাটের এক টুকরা কয়লা বা আংরা লাগবে, শ্মশান ঘাটের মাটি লাগবে, এবং মাটি যদি শ্মশান ঘাট থেকে না আনতে পারেন তাহলে কয়লা, আংরা অথবা ময়দা। তো বন্ধুরা, এই জিনিস আর সিঁদুর লাগবে। তো এই জিনিস কটা আপনাকে সংগ্রহ করতে হবে। তো এই জিনিস কটা সংগ্রহ করার পর আপনি কি করবেন, তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সম্পূর্ণ বাংলা ভাষায় কিভাবে আপনি করবেন, নিয়ম কানুন সব কিছু আমি স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমলটি করবেন আর কি কি জিনিস লাগবে, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি বাংলা ভাষায় লিখে দিয়েছি। তো গাছের উপর বান মারা বা গাছকে বান মেরে ফেলুন এই মন্ত্র দ্বারা, গাছ মারা যাবে 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি কাজ হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমলটি করতে চান
তো এখানে মন্ত্রখানা দেওয়া আছে। ছাই ছাই শ্মশান ঘাটের ছাই, হাতে তুলিয়া নিলাম তোরে, মাতা কালীর নাম করেই সিঁদুর মিশাইয়া দিলাম। গাছে তোরে দিলে ছুরি, গাছ অঙ্গ যাবে পুড়ে। ওট মা শ্মশান কালিকা, চণ্ডী বরণ দিলাম তোরে, গাছ যাইবে শীঘ্রে মরে, মহাকালীর আজ্ঞা। হাড়ির ঝি চামুন্ডার আজ্ঞা। তো এখানে মন্ত্রখানার এখানে বিদিত এই মন্ত্র গাছকে পান মারুন। অমাবস্যা রাতে এই মন্ত্রখানা 108 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। তো বন্ধুরা, অমাবস্যা রাত্রে এই মন্ত্রখানা 108 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। তো শনিবার বা মঙ্গলবারে শ্মশান ঘাটের ছাই ও সিঁদুর মিশিয়ে এই মন্ত্রখানা 108 বার পাঠ করবে এবং প্রতি পাঠে একটি করে ফু দিবেন। তো একটি করে ফু দিবেন গাছের উপরে ফু দিবেন। তো আপনি যদি এই একটি বার করে ফু দিবেন, প্রতিবার 108 বার পাঠ করবেন, প্রতিবারে একটি করে ফু দিবেন গাছের উপরে ফুল মার। এভাবে 7 দিন করলে উপরে ওই গাছটি মারা যাবে। তো বন্ধুরা এখানে গাছের কথা উল্লেখ আছে। তো আপনি যদি আপনার শত্রুকে ধ্বংস করতে চান, মেরে ফেলতে চান, তাহলে অবশ্যই শ্মশান ঘাটের কয়লা এবং মাটি এবং সিঁদুর দিয়ে মাটির একটি মূর্তি বা পুতুল বানাবেন। তো যেখানে গাছের কথা আছে মন্ত্রের ভিতর, সেখানে গাছের নাম বাদ দিয়ে আপনার শত্রুর নাম দেবেন। এবং যদি আপনার শত্রুর ছবি একটা থাকে, তাহলে ওই মূর্তির উপর ওই ছবিটা দিয়ে এভাবে যা কিছু আছে এভাবে 7 দিন কাজ করবেন। তো অবশ্যই আপনার শত্রু একদম চিরবিদায় হয়ে যাবে, একদম মারা যাবে। তো বন্ধুরা, এখানে গাছ বান মেরে ফেলানোর যে মন্ত্রখানা, এটা দিয়ে অবশ্যই আপনার শত্রু মানুষও মারা যাবে। তো একটু মাথার বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে কাজটি করবেন। তো আমার এই ছোট্ট চ্যানেলটি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি জিনপরি মিডিয়া সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।